হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি নতুন বছরে অর্থভাগ্য বদলাতে চাওয়া। বাড়িতে লক্ষ্মী আনতে সূর্যাস্তের পর পালন করুন এই 5 উপায়, ভালো ফল পাবেন। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। অর্থ সমস্যার বেশ কিছু সমাধান বা টোটকা রয়েছে এই ভিডিওটিতে। কিছু টোটকা যদি সূর্যাস্তের পর পালন করা হয় তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। জীবনের বেশ কিছু সমস্যা অর্থকে ঘিরে শুরু হয়। অনেক পরিশ্রম করার পরও আমরা সঞ্চয় খুব একটা দেখতে পাই না। সেক্ষেত্রে শুরু হয় মানসিক চাপ, অশান্তি। জ্যোতিষশাস্ত্রে এই ধরনের সমস্যার বেশ কিছু সমাধান বা টোটকা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলি কি কি। প্রতিদিন সন্ধ্যাবেলা ঘরের ঠাকুরের সামনে ঘিয়ের বা তেলের প্রদীপ জ্বালান। এর ফলে বাড়িতে শুভ শক্তির সঞ্চার হয় এবং নেগেটিভ শক্তি দূর হয়। সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী এবং ধন কুবেরের পুজো করুন। এই সময় একটা গোমতী চক্রের উপর চন্দন এবং কেশরের মিশ্রণ দিয়ে মা লক্ষ্মী লিখে লক্ষ্মী দেবী এবং কুবেরের সামনে রাখুন। পরের দিন গোমতী চক্রটি লাল কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন। টাকা রাখার জায়গায় বা আলমারির দরজায় লাল বা হলুদ রঙের সুতো বাঁধা খুবই শুভ বলে মনে করা হয়। সুতো বাঁধার আগে সেটিকে মা লক্ষ্মীর চরণে ছুঁইয়ে নিতে হবে। সন্ধ্যাবেলা তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে মানা হয়। এই কাজ প্রতিদিন করতে পারলে বাড়িতে ইতিবাচক শক্তি সর্বদা বজায় থাকবে। মা লক্ষ্মীর সামনে লক্ষ্মী কড়িতে হলুদ লাগিয়ে রেখে দিন। ধূপ ও দীপ জেলে সেটির পুজো করুন। পুজো শেষে লক্ষ্মী কড়িটি টাকা রাখার জায়গায় রেখে দিন। এই কাজ যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যাবেলা করতে পারেন। টাকার চাহিদা সকলের জীবনেই রয়েছে। সব মানুষই নিজের অর্থভাগ্য বদলাতে চান, কিন্তু চাইলেই তা পূরণ হয়ে যায় না। এর জন্য ভাগ্যের সঙ্গ থাকা প্রয়োজন। এক্ষেত্রে কলকাঠি নাড়ে নানা গ্রহ। জানুয়ারি মাসে নানা গ্রহ নিজেদের স্থান বদলাচ্ছে। এর ফলে সকলের জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। জানুয়ারি মাসে আয় ক্ষেত্রে কোন রাশি কেমন ফল পাবে সেটা একটু জেনে নেওয়া যাক। মেষ রাশি। মেষের আয় ক্ষেত্রে অবস্থান রাহুর। আয়ের ক্ষেত্রে আশানুরূপ সুফল এবং সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম, তবে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ রাশি। জানুয়ারিতে বৃষ রাশির আয় ক্ষেত্রে অবস্থান শনির। আয়ের ক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। মনের মতো আয়ের জন্য তুলনামূলক বেশি পরিশ্রম করতে হবে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে মিশ্র ফল পেলেও পরবর্তী ভাগে মঙ্গলের রাশি পরিবর্তনের পরে আয়ের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। কর্কট রাশি। জানুয়ারিতে কর্কটের আয়ক্ষেত্র অধিপতির শুক্র গ্রহের সঙ্গে সহাবস্থান রয়েছে। আয়ের ক্ষেত্রে মিশ্র ফল লাভ করবে। সিংহ রাশি। আয়ক্ষেত্রে অবস্থান বৃহস্পতির। কন্যা রাশির ব্যক্তিরা আয়ের ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। কন্যা রাশি। আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল পেলেও পরবর্তী ভাগে অর্থাৎ রবির রাশি পরিবর্তনের পরে কন্যা রাশির জাতক জাতিকাদের আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। তুলা রাশি। তুলা রাশির ব্যক্তিদের আয় ক্ষেত্রে কেতুর অবস্থান রয়েছে। আয়ের ক্ষেত্রে সুফল প্রাপ্তি থেকে বঞ্চিত হতে হবে। বৃশ্চিক রাশি। জানুয়ারিতে বৃশ্চিকের আয় ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক রয়েছে।
এই রাশির জাতক জাতিকাদের পর্যাপ্ত আয় করতে স্বাভাবিকের তুলনায় বেশি পরিশ্রম করতে হবে। ধনু রাশি। ধনুর আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক আয়ের ক্ষেত্রে সুফল দান করবে। মকর রাশি। মাসের প্রথম ভাগে মকর জাতক জাতিকারা আয়ের ক্ষেত্রে মিশ্র ফল পেলেও পরবর্তী ভাগে শুভ ফল পাবেন। কুম্ভ রাশি। আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে মিশ্র ফল পেলেও পরবর্তী ভাগে অর্থাৎ রবি এবং মঙ্গলের রাশি পরিবর্তনের পরে কুম্ভ জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। মীন রাশি। মীন জাতক জাতিকারা আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল পেলেও পরবর্তী ভাগে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা খুব কম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।